কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই তিনটা তাসবিহ যার জবান থেকে অনায়াসে বের হয়, বক্তার ঝাঁকিতে না, নিজের ইচ্ছাই বের হয়ে যায়, রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক না কেন মৃত্যুর সময় সে ঈমানের সাথে মৃত্যুবরণ করে। কয়টা? তার মধ্যে দুইটাতে শয়তান বেজার হয় না। আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ 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 করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে, ওই লড়বি না। আপনি যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে, ও লড়বে না। কিন্তু যখনই আল্লাহু আকবার কবেন, আপনার আজ পর্যন্ত শোনেন নাই যে আল্লাহু আকবার শোনার পরে শয়তান থাকে না দৌড়ায়? যত জোরে আল্লাহু আকবার বলবেন তত জোরে শয়তান দৌড়ায়। রাসূল বলেন দৌড়ানির বেগ বেশি হলে ওর পিছন দিকটা বাতাস বার হয়। বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মানুষ আছে, কিন্তু আল্লাহু আকবার বলার মানুষ খুবই কম। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে বড় বড় দল আছে না নাই? সেই বড় বড় দলের মধ্যে কোনোদিন আল্লাহু আকবার স্লোগান শুনছেন? শোনেননি। কারণ এই বড় বড় দলগুলো মানুষের দল, এরা আল্লাহর দল না। আল্লাহর যারা দল করবে তাদের প্রথম স্লোগানই হবে আল্লাহু আকবার। এখন আমার সামনে যারা বসেছেন এরা কি মানুষের দল না আল্লাহর দল, সেটা ওয়াজের মধ্যেই টের পাওয়া যাবে। যখন আল্লাহু আকবার বলা লাগবে আপন ইচ্ছাই বলবেন, বক্তার ঝাঁকিতে বললে হবে না, নিজের ইচ্ছাই বলবেন ইনশাল্লাহ। আল্লাহর প্রশংসা করার তিনটা কারণ, অসংখ্য কারণের মধ্যে তিনটা প্রধান কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে। খুশি না বেজার? জন্মসূত্রেই আমরা মুসলমান। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। সারা জীবন নবীরে লালন পালন করছে জানেন। আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে আমি এতিম ছিলাম, মায়ের পেটে, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন হুজুর আপনি তো এতিম, আপনার বাবা মারা গেছে, আপনি এতিম কেমনে ছিলেন না? আল্লাহর নবী বললেন ভাগ্য কর্মে এমন একটা চাচা আমি পাইছিলাম যার নাম হলো আবু তালেব। জোরে কান, যার নাম কি? আমার চাচার দরদের কারণে আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারিনি। তাহলে চিন্তা করেন, বাবার দরদ দিয়ে যে চাচা নবীকে লালন পালন করছে তার নাম কি? আবু তালেব। সেই আবু তালেব যখন মৃত্যুর বিছানায় আর উঠতে পারবে না, কেউ পড়েই গেছে, এমন সময় চাচা গিয়ে নবী গিয়ে বলতেছে চাচা খালি একটা বার, বেশি বার না, কয়বার? একবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। আপনার বলেন তো কত বড় দামি কথা, খালি একবার। চাচা বললেন বাজান মরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না। এ কথার দ্বারা বোঝা গেল যাই যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে সেটাই আসল। একটা হিন্দুকে যদি আপনি বলেন কলমা পড়বে, না 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 আমারটাই আসল। খ্রিস্টান বলে আমারটা আসল, ইহুদি বলে আমারটা আসল, আমরা মুসলমান বলে আমাদেরটা আসল। আসলে আসল কোনটা? আসল কোনটা যিনি ধর্মের মালিক তিনিই বলতে পারেন। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ধর্মের মালিক কে? সে আল্লাহ কোরআনে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। কোরআনে আয়াত শুনলে কি কওয়া লাগে? এই তো এখনই আপনারা মিস করলেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কখনো কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে যতই ধর্ম থাক, ধর্ম আসলে কয়টা? আরো জোরে বলেন। আর বাদগুলা? এটা আয়াত দিয়ে কি বুঝতেছেন?
লা ইউকবালা মিনহু, মানে কবুলই করা হবে না। এই হিসাবে গোটা পৃথিবীতে আল্লাহর পছন্দনীয় একটা ধর্ম, তার নাম হলো ইসলাম। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে সেই ইসলামের মধ্যে কবুল করেছে, খুশি না বেজার? এই জন্য আমরা প্রশংসা কম করব না বেশি করব? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, মানে অসংখ্য কারণ, তার মধ্যে 2 নম্বর যেটা মেজর কারণ, সেটা হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্বনবী, ধরে কোন নবী? বিশ্বনবীর উম্মত করে দুনিয়াতে কবুল করেছেন। যেই নবী ঘোষণা করেন, তোমরা যদি ঈমান নিয়ে যত পাপ তোমরা করো না কেন, তোমরা যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো, যত পাপ তোমরা দুনিয়াতে করো সমস্যা নাই, কিন্তু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, আপনারা বলেন তো আল্লাহর সামনে আমাদেরকে আসামি হওয়া লাগবে কি লাগবে না? এই ছোট বাচ্চা কটা কার কার আপনাকে দায়িত্ব আছে না? কার দায়িত্ব? এরা কার দায়িত্ব আছে? শোনেন, এরা থাক, এদেরকে স্নেহ করা লাগবে। রাসূল বলেছেন ছোটদেরকে স্নেহ করো। ছোটদেরকে কি করো? স্নেহ করো। আসরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। প্রথম রাকাতের প্রথম সেজদায় রাসূল 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় গিয়ে রাসূল আর সেজদা তোলেন না। 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলা হয়েছে, কিন্তু সেজদা ওঠে না। ওমর ফারুক চিন্তা করলেন, কে রাসূল কি সেজদার যা ঘুমে গেল নাকি? ওমর ফারুক পরে বলতেছেন, আমি একটু মাথা তুলে দেখতে চাইছিলাম, কিন্তু আমার ইমান বললে ইক্তেদাই তু বিহাদাল ইমাম, ইমামকে যদি অনুসরণ করো, ইমাম যতক্ষণ থাকবে তোমাকেও থাকা লাগবে, মাথা তোলা যাবে না। আল্লাহর নবী বললেন, ওমর তারপরের খবর কি? ওমর বলতেছে, হুজুর আপনি দ্বিতীয় রাকাত ঠিকই পড়লেন, তৃতীয় রাকাত ঠিকই বললেন, চতুর্থ রাকাত ঠিকই বললেন, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় আপনি এত লম্বা সেজদা দিলেন। আল্লাহ নবী বললেন, তোমরা জানো না, আমি যখন দ্বিতীয় সেজদাত গেছি তোমরাও তো গেছো, ঠিক ওই ফাঁকে আমার 2টা নাতি হাসান আর হোসাইন আমার পিঠের উপর চড়ে বসলো। কার উপর? পিঠের উপর চড়ে বসলো। আমি এক সময় মনে করলাম যে নামাজের ভিতরেই ওদেরকে হাত দিয়ে টেনে নামায়। এই নিয়তে যখন আমি হাসান হোসানকে পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নামাজের মালিক আল্লাহ বললেন, হাবিব আপনি যেমন হাসান হোসানকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার পিঠে যতক্ষণ থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। এখান থেকে বোঝা গেল এই ছোট বাচ্চাদেরকে আল্লাহও ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের ভালোবাসা লাগবে না? ওদেরকে ভালোবেসে আপনার কাছে যখন বসেছে আপনি একটু বুঝাবেন, তোমরা আবার সামনে কি করলা রে বা, তোমরা না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। আমি যে সূরা আপনাদের সামনে তাফসির করব, নাম হলো সূরা কাউসার। নাম কি? আর এই মাসটা কি? রজব মাস। মাসের দিকে খেয়াল করি বক্তা করে ওয়াজ করা দরকার, ঠিক না? তো এই জন্য এখানেও আপনারা লিখছেন তাফসিরুল কোরআন মাহফিল, মানে একটু তাফসিরও করা লাগবে, সেই হিসাবে আপনারা একটু মনোযোগ দেবেন। তা আমি যেটা বলতেছি যে এই মাসের এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আসমানে নিয়ে গেছিলেন। আসমান বললে ভুল হবে, আরশে নিয়ে গেছিলেন। আরশকে আসমানের নিচে না উপরে? আসমান কয়টা? কোথায় পাচ্ছেন? সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, সাবআ সামাওয়াতিন তিবাকান
7টা আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়া থেকে প্রথম আসমান যত দূরে, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান তত দূরে, এভাবে স্তরে স্তরে 7টা আসমান আল্লাহ সাজায় রাখছেন। জোরে কান সুবহানাল্লাহ। সেই 7 আসমানের উপরে হচ্ছে আল্লাহর আরশ। সে আরশে নিয়ে গেছিলেন এই মাসে। কোন মাসে? এই রজব মাসে। যখন আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে যাচ্ছেন, এই সম্পর্কে একটা আয়াতের সামান্য সূচনা এভাবে আছে: সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘর আমাদের দখলে আছে, ঠিক কিনা বলেন? আর বাইতুল আকসা দেখছেন, এ পর্যন্ত প্রায় 26,000 ফিলিস্তিনি মুসলমানকে ওরা হত্যা করছে। আজ কয়েক জুম্মা হলে বাইতুল মুকাদ্দাসে মুসলমানেরা জুমার নামাজ পড়তে পারতেছে না। তাহলে বাইতুল্লাহ আল্লাহ আর বাইতুল মুকাদ্দাসও আল্লাহ। তো বাইতুল্লাহ আব্রাহা ধ্বংস করবার আসলো, আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে তাদের কি করলো আপনারা জানেন না? সূরা ফিল পড়েন না আপনারা? হ্যাঁ পড়েন, পড়লি সব। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই যে গরু খুব তাড়াতাড়ি করে ঘাস খায় না? খাওয়ার পরে কিন্তু যখন একটু ঝিমায় তখন দেখবেন জাবর কাটে। জাবর কাটা বোঝেন? মানে ওই ঘাস হওয়ার ভিতরটা বের করে আবার চাবায়। মানে ওই হস্তি বাহিনীকে আবাবিল পাখি দিয়ে আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিল, ওই চাবানের পরে চাবানোর মতন। এখন আপনারা বলেন, আব্রাহা বাদশার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিল, বর্তমানে সে আল্লাহ আছে না নাই? তাহলে ইহুদিদেরকে, ইসরায়েলের ইহুদিদেরকে আল্লাহ কিছুই করতেছে না, কারণ কি? কে জানি করলে হবে? এই যে আরামের তোষক, আরামের কম্বল বাদ দিয়ে আপনার ফ্যাটের উপর বসে আছেন, কে জানি করলে হবে? এইগুলা জানা লাগবে, ধরে কোন ঠিক কিনা? আর এইগুলা জানতে গেলে একেবারে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে, মনোযোগ। আগে আপনাদের এই কাহালু, তো আমার বাড়ি কাহালু, প্রত্যেক পাড়ায় পাড়ায় আমি ওয়াজ করিনি? কিন্তু এখন আপনারা চাইলেও তো আর পাচ্ছেন না। এই হাট গাড়ি না ঢেল গাড়ি থেকে এসে বলতেছে, হুজুর আগামী বছর ডিসেম্বর একটা ডেট দেন। এখন ডিসেম্বর মাস হওয়ার নাই ফাঁকা, মানে এই যে সামনে ডিসেম্বর আসতেছে তার মধ্যে একটা তারিখও ফাঁকা নেই। এরা মন খারাপ করতেছে। এই লোকটা 13-14 মাস আগে আমাকে দাওয়াত দিয়েছে। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও তো কাহালুতে আমি ওয়াজ করতে পারতেছি না, কারণ বাইরের লোকেরা আমাকে পারে, আগেই প্যাক করে। তো আজকে যখন আসিছি মাহফিল তো দেখতেছি মাশাআল্লাহ, আমার এইরকম লোক টেজতেই বসে থাকে, টেজের ওপরে এতগুলো লোক বসে থাকে, আর আজকে আমার সামনে বসে আছে, খালি মিডিয়া ভরপুর। যাই হোক, আপনারা মানুষ কম হলেও এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ লাইভে আপনাদেরকে দেখতেছে, যেখানে সুবহানাল্লাহ। হ্যাঁ, এর ওপর রাগ করেন না, এগুলোও খুব দরকার। তাহলে সূরা কাউসার নিয়ে আজকে আপনাদের সামনে তাফসির হবে, মনোযোগ দিয়ে শোনা লাগবে না? হ্যাঁ, তো আমরা প্রশংসা করার 2 নম্বর কারণটা, বিশেষ কারণ যেটা, এক সময় আল্লাহ তাআলা এই লাইলাতুল মেরাজে রাতে রাসূলকে বললেন, আপনি ইচ্ছা করলে জান্নাত দেখতে পারেন। কি করবার পারেন? আমাদের নবী কিন্তু জান্নাত দেখতে গেছিলেন। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, তার নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত থেকে যদি আপনি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, মনে করেন একবার জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বললেন তাকে চিরস্থায়ীভাবে আমি জান্নাত দিয়ে দিলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আল্লাহ তো আদম আলাইহিস সালামকেও জান্নাত দিয়েছিল,
তাহলে জান্নাত থেকে আবার বাইর করে দিল কেন? এই জিনিসটা আমাদের বোঝা লাগবে। আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদতের আগে না পরে? সবাই বলেন আগে দিছে। জান্নাতে ঢোকার পরে আল্লাহ একটা ইবাদত দিলেন। আসলে জান্নাতের মধ্যে কোনো ইবাদত আছে? কিন্তু আদম যে ইবাদত করেনি, এ না করার কারণে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমার ইবাদত হলো এই গাছের কাছে যাইও না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, একটাই ইবাদত, খালি গাছের কাছে যাবা না। ওখানে আরো অসংখ্য গাছ আছে, সব গাছের ফল খাও, তোমার হুকুম হলো একটা গাছেরই ফল খাইও না। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমার কাছে ওয়াদা করতেছি আমি ওই গাছের কাছে যাব না। কিন্তু আদমের দেহের হাড় দিয়ে যা তৈরি করা হচ্ছে, ওই হাওয়ার কথা কয় না। হাওয়া, তা আদম বলে হাওয়া আমি বলতেছি যাব না, তুমি কথা কও না কেন? হাওয়া বলতেছে আপনিও যা আমিও তাই। এর মধ্যে মারেফতের পেঁচ আছে না নাই? মেয়ে মানুষ কিন্তু এরকমই, কারণ নিষেধ করা মাত্রই তার আগ্রহ বেড়ে যায়। যখন আল্লাহ বলছেন গাছের কাছে যাইও না, তখন হাওয়ার আগ্রহ বেড়ে গেছে। আজকে আপনার বউকে যদি আপনি বলেন এ কথা যান কাউরে কয়ও না, খালি এই কথা আপনি বলবেন, ওই না বলা পর্যন্ত আর পেটের ভুটভুটি বন্ধ হবে না। ওই যাকে পাবে তাকে বলবে আমার স্বামী নিষেধ করছে কেউ কাউরে যান কয়ও না, আমি কিন্তু খালি তোমাকে বললাম তুমি যান কাউরে কয়ও না। 1 ঘন্টার মধ্যেই গোটা মুরল হয়ে যাবে। যখন কথা ঠিক কিনা? আর যদি আপনি আপনার বউকে বলেন এ কথা একটু মুখ বলো তো, তখন বলবে আমার কাম নাই, তোমার কথা তুমি কও, আমি কমো না। কবার বললেই বলবে না, না বলবার বললেই বলবে। এটা হলো নারীদের চরিত্র। যখন কথা ঠিক কিনা? আয় শাউলের সাথে বেটার বইয়ের গন্ডগোল হয় না? এরকম মাঝে মধ্যে হয় না? তো বেটার উপরে গাল দেয়, শাউল অন্য বাড়ির পান খাবার গেছে। ইতিমধ্যে এক ফকুরনি আইছে, ফকুরনি মা 4টা ভিক্ষা দাও। বেটার বউ কয় 4টা না 4 সের দেবো। ফকুরনি কয় কে আমার 4 সের কেন? কয় শাউল গেলায় অন্য বাড়িতে গেছে, এই সুযোগে তোমার 4 সের চাল দিলাম, তুমি তার কাউরে কয়ো না। ফকুরনি বলে সারাদিন ভিক্ষা করে 2 সেরই পাই না, আর তুমি আমার 4 সের দিছে, আমি কাউরে কমো না, আল্লাহর শপথ কাউরে কমো না। রাস্তার মধ্যে ফকুনি বিড়বিড় করতেছে, কাউরে কমো না, কাউরে কমো না। এক লোক বলে ফকুনির বেটি কী কবেন না? বলে বেটার বউ আমার 4 সের চাল দিয়ে কয় কাউরে দান করে না, আমার কি ঠেকা পড়ছে, কাউরে কমো না। ওই যারে পাই তারে কয়। তাহলে কি বুঝলেন যে এক ঝোলা, ফকুনি যে ভিক্ষা করার নাম কি? এক ঝোলা চাউল যে ফকুনি হেফাজত করা পারলো না, তাকে যদি দেশ হেফাজত করার দায়িত্ব দেন, পারবি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন নবী গো, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী খুশি না হয়ে রাগ করলেন। জিবরাইল, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না, কারণ আমি জান্নাত থাকার জন্য আসি নাই। আল্লাহ যদি বলতো নবীকে আপনি জান্নাতে থাকেন, আমি জান্নাতের মধ্যে ঢুকতামই না। আমি শুধু দেখার জন্য আইছি আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে। আমার জন্য না, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে, এটা শুধু দেখার জন্য আইছি। ফেরেশতা জিবরাইল বলে হুজুর তাহলে আপনি কি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বলেন আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। চিন্তা করে দেখছেন? কি চিন্তা করলেন? যে নবী জান্নাতে গিয়েও আমাদের কথা বলে না, আর আমরা এমন এক নেতার পাশে ঘুরি যে নেতা সংসদে গেলে আর হামাকের কথা কই না। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার তাকে এমপি বানাচ্ছেন, আপনাকে মুরুল তাচ্ছা জীবনে আসবি বলে আমার মনে হয় না। নেতা নেতা রে, এই যে দরুদ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা বলো আমাদের নেতা। আমাদের নেতা জান্নাতে গিয়েও আমাদেরকে ভোলে না, আমরা সেই নেতার চামচাগিরি করব। জোরে বলেন কথা ঠিক কি না? একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না হয়ে যান।
আমার নেতা তোমার নেতা। একটা মেম্বর মার্কা স্লোগান হলো। ওই যারা তেল তেলা গোয়েন্দা আর ওয়াজ শুনবার আসেনি, ওরা মনে মনে চিন্তা করি বদরুশিতে একলাই ফেসাল ফেরতেছে। আর আপনার যদি একটু জোরে জোরে স্লোগান দেন, তারা কই না রে আমরা শালা মুনাফিক রে, আমরা ল্যাপের মহব্বত সালবার পারি রে, কিন্তু মুসলমানেরা গেছে রে। সুবহানাল্লাহ খান্নাকার মুনাফিকেরা আসতে পারবে না। আর যারা মুসলমান যত বড়ই পাপী হোক, আজকের কোরআনের মাহফিলে তারা বাড়িতে থাকতে পারবে না। তো মুসলমান জবান খুলে একটা আসল নেতার স্লোগান দেবেন। এটা মেম্বার চেয়ারম্যান মার্কা নেতা না, এটা হলো বিশ্ব নেতা। জোরে কোন কথা ঠিক কি না? আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই কারণে আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? তৃতীয়ত, আল্লাহর প্রশংসা করার মেজর কারণ হলো যেই কোরআন থেকে আমরা তাফসির শুনব, আপনার বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? এ না 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 তিনবার যারা বললেন, আর যারা বললেন না, কি কন কয়বার করলেন? কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ, ফেরেশতা বলল আল্লাহ যারা তিনবার নাই নাই কইল তাদের রেজাল্ট কি? আল্লাহ বলে বিশ্বাস করো, কোরআনকে সাক্ষী রেখে আমি আল্লাহ বলতেছি এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে দেয়, হরতাল করে কেউ আটকাতে পারবে? তো এই জন্যে এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন ভাই। অনেকে মনে করতেছে হুজুর 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছে, তখন বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এত বছর হয়ে গেল এখনো সন্দেহ ঢোকেনি। কারণ কোনো মৌলবি যদি কিছু কম বেশি করে, আল্লাহ কোরআনে বললেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেমন কোরআন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত কোরআন তেমনি থাকবে। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কোনো মৌলানাকে দেওয়া হয় নাই, কোরআন হেফাজতের দায়িত্ব কোনো বাদশা রাজাকে দেওয়া হয় নাই, কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে রেখেছে। সেই কোরআনের ছোট্ট একটা সূরা, এই সূরা কাউসার মুখস্থ করার জন্য কোনো মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না। 2-4 দিন মসজিদে নামাজ পড়লেই দেখবেন সূরা কাউসার এমনি এমনি অটোমেটিক মুখস্থ হয়ে যায়। যায় কি যায় না? কয় আয়াত? মাত্র 3 আয়াত। দেখছেন? পড়েন, একবার পড়েন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসারের শানে নুজুল হলো যে প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরা কাউসার নাজিল করলেন। এটা হলো মক্কি সূরা। যেরকম কি সূরা? মক্কি, মক্কায় নাজিল হয়েছে। এটা নাজিল হওয়ার শানে নুজুল, অর্থাৎ কারণ হলো আল্লাহ তাআলা রাসূলকে 8টা সন্তান দিছিলেন। কয়টা? মাশাআল্লাহ। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। এখানে এক বিবির পেট থেকেই 7টা সন্তান হয়েছিল। যে বিবির পেট থেকে আল্লাহ রাসূলকে 7টা সন্তান দিলেন সে বিবির নাম হলো খাদিজা। যারা বলে নাম কি? যখন নবীর বয়স ছিল 25, তখন মা খাদিজার বয়স কত? 40। তাহলে 25 বছরের যুবক 40 বছরের একজন নারীকে বিয়ে করলেন। আর সেই নারীর পেট থেকে, এ বাবা তোর মাইকের কেউ ডিস্টার্ব দিছে, কেউ বলছে অসুবিধা হচ্ছে, তো হাত মারলি গা। ও ওয়াজ বন্ধ করে দিল, ওর মাইক লিজি ওয়াজ করে নাকি? হ্যাঁ, ও দরগাহাট কাছে তো সেই জন্য মনে হয়। আরে পাগলা, দরগাহাটও তো ওয়াজ করে, এরকম তো করে না। তোর কি ইউনিটের মধ্যে কেউ দোষ আছে? তো যাই হোক, আমার কথা তো আপনার বুঝতেছেন? হ্যাঁ, বুঝলেই হবে। খুবই জরুরি ভাই, এই রজব মাসে এই আলোচনাটা শোনা আমাদের জন্য খুবই দরকার। এই জন্যে আমি আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তাহলে কয়টা সন্তান আল্লাহ রাসূলকে দিয়েছেন?
8টা, তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। একই বিবির পেট থেকে দিয়েছেন 7টা, একই বইয়ের পেট থেকে কটা। আর নবী যে বিয়ে করছেন দেখেন 25 বছরের যুবক 40 বছরের মেয়েকে বিয়ে করলেন, তারই পেট থেকে আল্লাহ 7টা দিয়েছেন। 3টা হলো ছেলে, 3টা ছেলের নাম আগে মুখস্থ করেন। নবীর ছেলের নাম মুখস্থ করলে 8টা সন্তানের নাম যে সবসময় মুখস্থ করতে পারবে, বলতে পারবে, আল্লাহ পাক তাকে 8টা জান্নাত দিয়ে দিবে। সালমান শাহর নাম মুখস্থ তো স্যার, শাকিব খান, লুচ্চা জায়েদ খান, শালা লুচ্চা, আলেমদের শালা কয়। আরে ইমাম তো আলেম, আলেম তো ইমাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো এখন ব্যাপার হলো তৈয়ব, নবীর মা খাদিজার পেট থেকে যে 3টা ছেলে হয়েছে নামটা খেয়াল করেন। তৈয়ব নাম কি? 2 নম্বর হচ্ছে তাহের, 2 নম্বর কি? আর 3 নম্বর হলো কাসেম, কাসেম। হ্যাঁ। আর মারিয়া কিপ্তিয়া নামে নবীর একটা বিবি ছিল, তার পেট থেকে একটা ছেলে হয়েছে, তার নাম হলো ইব্রাহিম। তাহলে ছেলে কয়টা? মা খাদিজার পেট থেকে 4টি মেয়ে আল্লাহ দান করেছেন। প্রথম যে মেয়েটা হয়েছে তার নাম হলো জয়নাব, এরপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো রোকেয়া, রোকেয়ার পরে যে মেয়েটা হইল তার নাম হলো কুলসুমা, আর কুলসুমার পরে সর্বশেষে যে মেয়েটা হলো তার নাম হলো ফতেমা। প্রত্যেক জুম্মার সানি খুদ্া ইমাম সাহেব আপনাকে শোনাচ্ছে ভাইরে, প্রত্যেক জুম্মার সানি খুদ্ায় আপনাকে শোনাই না? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোনো নারী নয়, জান্নাতি সমস্ত নারীদের আল্লাহ তাকে নেত্রী বানাবে। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, মনে আসতে তাই বলতেছে না ফিনে, এটা জান্নাতি নারীদের নেত্রী, সম্মানের সাথে নাম নেওয়া লাগবে। ফতেমা, ওটাই গরু চড়ে না ফতেমা? আমাকে গায়ের ফতেও কয়, ফতেমাও কয় না, ফতে, ওদের ঘাস তোলে ফতে। তাহলে নামটা কি? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4টা মেয়ে এবং 4টা ছেলে আল্লাহ দান করলেন, কিন্তু আল্লাহর কি শান আল্লাহ ভালো বোঝেন। 4টা ছেলে দিলেন ঠিকই, কিন্তু হায়াত দিলেন না। দিলেন ঠিকই, কিন্তু কি দিলেন না? হায়াত দিলেন না। মানে হয়েও 2-3 মাস পর পরই দুনিয়া থেকে চলে গেছে। এ হায়াত না দেওয়ার পিছনে কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো প্রত্যেকটা বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছেন। তাহলে আমাদের নবীর চাইতে বড় কোনো নবী আছে? তাহলে তার সন্তানকেও তো নবী বানানো দরকার, কিন্তু আল্লাহ তার নবী বানাবে না। আমাদের নবী হলেন কোন নবী? জোরে কন। দলিল কি? মৌলবীর কথা, হুজুরের কথা? দলিল হলো আল্লাহর কোরআন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমাদের নবীর পরে যারা নবী দাবি করে, বিশেষ করে আমরা যেটাকে চিনি তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। এখন যদি আমি বলি আমাদের নবীর পরে, আপনার বলবেন কোনো নবী নাই, আমাদের নবীর পরে কোনো নবী। কিন্তু যারা গোলাম আহমদ কাদিয়ানি নবীকে শেষ নবী বলে না, এখন আমাদের নবী হিসাবে, কোরআন হিসাবে তাদেরকে আমরা কি বলবো? মুসলমান না কাফের? আমি যেই বলবো কাদিয়ানি, আপনার বলবেন কাফের। এই কথা কিন্তু এই মুরলি থাকবে না, এটা একেবারে বিশ্ব হয়ে যাবে। আপনারা বিশ্বের মধ্যে নাম করবেন যে কাদিয়ানিরও কাফের কত রে। আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। যারা বলবেন না তারা আল্লাহর কোরআন বিশ্বাস করেন না। কাদিয়ানি, কাদিয়ানি, আমাদের নবীর পরে কোন নবী। এটা হলো 1 নম্বর কারণ, নবীর ছেলেদেরকে আল্লাহ হায়াত দেয়নি। 2 নম্বর কারণ হলো, আচ্ছা নবী নয় শেষ হয়েছে, কিন্তু নবী জাদা,
নবীজাদা বোঝেন না? পীরজাদা। আপনার এলাকার পীরজাদা আছে না নাই? পীরজাদা এই কিসের হারাম? মানে বাংলাদেশে পীর মরে যাওয়ার সাথে সাথে পীরের বেটাকে ওই জায়গাত বসায়, ওই বসবার না চালো জোর করে বসায়। জোরে কোন কথা ঠিক কি না? তো নবী নাই, কিন্তু নবীর ছেলে যদি যুবক হতো তাহলে হয়তো সাহাবীরা জোর করে নবীর ওই জায়গাত বসায় দিত। নবী নাই তো কি হয়েছে, আপনি নবীগিরি করেন। এই জন্যই আল্লাহ তাআলা নবীর ছেলেদেরকে দুনিয়াতে রাখলেন না, কিন্তু 4টা মেয়েকে আল্লাহ হায়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা যখন দুনিয়া থেকে বিদায় নিল আর মেয়েরা যখন দুনিয়াতে হায়াত পাইল, তখন মক্কার কাফেরেরা বলা শুরু করলো মুসলমানের নবী হলো নেস কাটা। ধরে কোন কি কাটা? ওদের ধারণা হলো ছেলে সন্তান যদি না থাকে তাহলে তার পরিচয় দুনিয়াতে থাকবে না। যেমন আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আল্লাহ আমারে 3টা মেয়ে দিয়েছে। অনেকেই মনে করে বদরুল রশিদ মরার সঙ্গে সঙ্গে শেষ শেষ, ছেলে নাই, কিসের পরিচয়? মেয়েগুলো দিয়ে হুজুর কে চিনবি রে? তা আমি সেরকম বাপের বেটার মতন কাম করছি। আমি প্রায় 200 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। যাই মরে গেলেও শেষ হওয়া না, এগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। জনকের কথা ঠিক কিনা? আল্লাহ কয় মৌলানা তোর বেটিক দিয়ে তোর পরিচয় লাগবে না, তুই তো আল্লাহর ঘর বানালি, মাদ্রাসা বানালি, সেখানে জমি অক্ষ করে দিলি, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ মনে না রাখলেও যারা মাদ্রাসা পড়বি তারা মনে রাখবে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই? নবীর চোখের মধ্যে পানি, আল্লাহ নবীর এত ভালোবাসেন, সেই পানি মুছানোর জন্য তা আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আপনাকে কাউসার দান করে দিলাম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, হাউজে কাউসার এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তার দেহের মধ্যে পানি থাকার কারণে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন বলেন হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? আপনি খালি 1 গ্লাস খাইয়া জাহান্নামে যাবেন, ঢোকা মাত্রই জাহান্নাম জান্নাত। কি কথা! ইমাম গাজ্জালী বলেছেন কেউ যদি, তিনি যদি শব্দ উল্লেখ করার কারণ হলো মুসলমানদের মধ্যে একটা সন্দেহ আছে, আপনাদের মধ্যে হয়তো আছে, যদি জান্নাত না পাই। আপনারা কারা কারা জান্নাত পাবেন না হাত তোলেন তো দেখি। এই এখানে একটা লোক হাত তোলা কারণ হুজুর আমি জান্নাত পাবো না, দেখি হাত তোলেন তো। তাহলে হাত তোলার সাহস পান না, তাহলে যদি কোন কেন? এটা কি আর কি আল্লাহর সাথে? মুসলমানের জন্যই আল্লাহ জান্নাত তৈরি করছে, আর সেই মুসলমান কয় যদি না পাই। বাপের সম্পত্তি বেটা যদি হয়, গ্রামের মধ্যে বলে বেড়ায় যে যদি আমি বাপের সম্পত্তি না পাই, যদি না পাই, তাহলে গ্রামের লোকজন বলবে তোর জন্মে সন্দেহ আছে, তোর জন্মের মধ্যে কি আছে? সন্দেহ আছে। বাবার সম্পত্তি সন্তান যেমন ওয়ারিস মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এ কলমা যারা স্বীকার করেছেন তারা জান্নাতের মালিক হয়ে যায়। ফাদু মাইক এরকম হচ্ছে কেন বাবা? এই মাইক আবার এরকম হলো কেন? আরে ভালোই ছিল তো, হাত দিস না তো বাবা। ফাদখুলি ফি, সবাই বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা, এই আয়াত শোনার পরেও আপনাকে কি সন্দেহ হচ্ছে? একটা হিসাব দেই, অঙ্কের হিসাব। বেহেশত কয়টা? 8টা, আর জাহান্নাম 7টা। বর্তমানের হিসাবে পৃথিবীতে মানুষ হচ্ছে 700 কোটি। বর্তমানে গোটা পৃথিবীতে মানুষ কত কোটি? তার মধ্যে 550 কোটি হলো বেঈমান, আর 150 কোটি হলো মুসলমান। আপনি ইহুদি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, এরা কি ইমান না বেঈমান? বেঈমান। সেই হিসাবে 550 কোটি হলো বেঈমান, আর 150 কোটি হলো মুসলমান। বেহেশত হলো 8টা, দোজখ হলো 7টা। একদিন সাহাবীরা বললেন, হুজুর
এই যে 7টা দোজক আল্লাহ বানাইছে, এই দোজকগুলো কত বড়, মানে দোজকের একটা আয়তন আছে, বাংলাদেশের একটা আয়তন নাই, আয়তন অনুযায়ী দোজক কত বড়। আল্লাহ নবী বললেন কোনো একটা জান্নাতের মধ্যে যদি 7টা দোজক ঢুকানো হয়, কোনো একটা জান্নাতের মধ্যে যদি 7টা জাহান্নাম ঢুকানো হয়, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে দোজকগুলো গেল কোন জায়গা। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে 7টা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ঢুকালে খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ লাগে দেখা লাগবে এই জাহান্নাম কুটি রে। মানে জান্নাতের তুলনায় জাহান্নাম এত ছোট, সেই জাহান্নামের জন্য 550 কোটি, আর জান্নাত এত বড়। ফেরেশতা জিবরাইল বললেন আল্লাহ আপনি বান্দার জন্য যে জান্নাত বানাইছেন, আমি একটু জান্নাত দেখবার চাই। আল্লাহ বললেন যাও দেখে আসো। আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি হলো জিবরাইলের, আলোর চাইতেও কোটি কোটি গুণ গতি নিয়ে এই দুনিয়ার 1 মাস পর্যন্ত জান্নাত দেখলেন। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ এত 1 মাস ধরে উড়ে উড়ে জান্নাত দেখলাম, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলে জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত হবে পৃথিবীর চাইতে 9 গুণ বড়। সুবহানাল্লাহ, আসতে কনকে পারে। তাহলে এত বড় বড় জান্নাতের জন্য আমরা মাত্র 150 কোটি, আর এই ছোটো ছোটো জাহান্নামের জন্য ওরা হলো 550 কোটি। এই হিসাবে তো আমরা এমনি জান্নাতি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন এই জান্নাতের বাগানে বসছেন আর আপনি জান্নাতও যাবেন না? এটা মনেই করা যাবে না। এই শীতের মধ্যে বাড়ি থেকে আল্লাহ যাদেরকে জান্নাতের বাগান পর্যন্ত নিয়ে আসেন, বিশ্বাস করেন আপনাদেরকে আল্লাহ জান্নাতেও নিয়ে যাবেন। বিশ্বাস করার দরকার আছে না নাই? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাসর হবে তামার পানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আপনার হাতে হাউজে কাউসার যখন থাকবে, একটা কাফের এসে তৃষ্ণার্ত হয়ে যদি পানি পান করতে চায়, আপনি কি পানি দিবেন? আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমাদের কি মনে হয়? সাহাবীরা বলতে যে হুজুর আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন গোটা বিশ্ব জগতের জন্য দয়া। তাইফের ময়দানে আপনাকে পাথর মারলো, আপনার দেহ দিয়ে রক্ত ঝরলো। জায়েদ বলতেছি ইয়া রাসূলুল্লাহ যারা আপনার দেহ দিয়ে রক্ত ঝরালো তাদের ধ্বংসের জন্য কি আপনি গড় দোয়া করবেন না? আল্লাহ রাসূল বলে জায়েদ তুমি কি আমার মুখের দিকে লক্ষ্য করছো? আমি সবসময় দোয়া করতেছি। জায়েদ বলে হুজুর দোয়া না গড় দোয়া? রাসূল বলে যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করলো আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। তাহলে যারা পাথর মারল তাদের জন্য যদি আপনি হেদায়েত কামনা করেন, কাফেররা যদি পানি পান করতে আসে হাসরের কঠিন দিনে, আপনি কি হাউজে কাউসারের পানি দিবেন না? রাসূল মুসকে হাসিয়া বললেন হাউজে কাউসারের মালিক হচ্ছে আল্লাহ, আর আমি হলাম সাগিদার। আমি পাইকারি হারে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। কেবলমাত্র 2টা আমল যারা করবে তারাই পান করবে। সেই 2টা আমল হলো 1 নম্বর ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর হলো ওয়ানহার। 1 নম্বর হচ্ছে নামাজ, আর 2 নম্বর কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর হলো নামাজ। জোরে খানে 1 নম্বর কি? এটা কোন নামাজ? না জুম্মা? আমি নিয়ত করছিলাম আজকে বাড়ি থেকে যে মুরইলের বড় মসজিদে আমি এশার নামাজ পড়ব। আমি নিয়ত করছিলাম, মনে করছিলাম বড় মসজিদ, বড় জামাত হবে। ওরে বাবা রে, ঢুকে দেখে 1 কাতারে হয়নি। আচ্ছা দোতলা কি জন্য বানাচ্ছেন? না না আপনাদের মসজিদ কয়তলা? দোতলা বানাচ্ছেন কেন? 1 কাতারে হয় না তো দোতলা কেন? মানে এই কথাটা আপনাদের মুখ থেকে আমি শুনবার চাচ্ছি। জুম্মার নামাজ
হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত জুম্মাওয়ালাকে, যারা জুম্মা নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, আল্লাহ রহমানুর রহিম নামের ওসিলায় তাদেরকে জান্নাত দিবে। আল্লাহ বলবেন যারা 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম, তোমরা যাও। এ বলার সাথে সাথে জুম্মা পাটি মারবে দৌড়। ওরা জান্নাতের কাছে গিয়ে দেখবে দরজার বিশাল একটা তালা। ওরা বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো তালা কেন? আল্লাহ বলে দেখো খুঁজে, চাবি তোমাদের কাছে আসে। ওরা খুঁজে খুঁজে দেখবে একটা চাবি আছে। ওরা খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, কিন্তু ঘুরবি না। চাবি ঢুকছে ঠিকই, ঘোরে না। তো বলে আল্লাহ ঢুকলো ঠিকই, ঘোরে না। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোরকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। চাবিটা দেখ তো কয় দাগ। তখন ওরা কবে আল্লাহ আমাকে চাবি তো খালি তেল ফেলা, দাগ তো নাই। বলে কিসের দাগ? বলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ যদি না থাকে তাহলে তালার মধ্যে ঢুকবি ঠিকই, ঘুরবি না। তোরা জান্নাত দেখবার পারলু, কিন্তু ঢুকবার পারলি না। যারা 5 ওয়াক্ত বাদ খালি জুম্মা মারতিছে, এরা জান্নাত দেখবার পারবি, কিন্তু ঢুকবার পারবি না। আপনারা কি জান্নাতে ঢুকবার চান না দেখবার চান? যদি জান্নাতে ঢুকতে চান তাহলে, আর হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, তাহলে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর হলো কি? নামাজ। যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। মানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এই মুহূর্তে যদি আমি আপনাদের বলি, আপনারা বলবেন নামাজি, সবাই বলবেন মুসলমান। নামাজি, নামাজি। এখন নামাজি যদি মুসলমান হয় তাহলে বেনামাজি। আপনারা কি শূন্যস্থান পুরা করা বোঝেন না? আমি যেই বললাম নামাজি, আপনার শূন্যস্থান পুরা করলেন মুসলমান। তার মানে বোঝা গেল আপনারা 100-র মধ্যে 100 পেলেন। এবার 100-র মধ্যে 100 পাবার গেলে আমি যাই বলবো বেনামাজি, আপনারা বলেন শূন্যস্থানের মধ্যে দেবেন কাফের। বেনামাজি, বেনামাজি। এখন কারা কারা মাগরিব এসব পড়েননি? না না না, কারা কারা মাগরিব এসব পড়েননি? আপনার মনে মনে চিন্তা করেন, আপনারা কিন্তু আর মুসলমান নাই, আপনারা কাফের হয়ে গেছেন। কিন্তু এই মুহূর্তে যদি নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই মুহূর্তে যদি নিয়ত করেন ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ পড়িস নি, যত পাপ হয়েছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা হবে। যেরকম কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে কয়বার? এই সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, 24 ঘন্টার মধ্যে কয়বার? আচ্ছা, আল্লাহ যদি এই শীতের দিনে আমাকে বলতো যে সূর্য ওঠার 1.5 ঘন্টা পরে ফজরের নামাজ হবে, তাহলে আমাকে কেমন লাগতো? ভালোই লাগতে পারে। কিন্তু এই যে আরামের ঘুম, কে রে 12টা পর্যন্ত ফেসবুক চলে, কেবল একটু আরামের ঘুম ধরলো, আর শালা মুয়াজ্জিন কয় টাকা বেতন পাস, আমাকে ঘুম ভাঙ্গা দিলি। আর সালাতু খায়রুম মিনান নাওম। শোনেন, এই মাঘ মাসের 2 তারিখে শোনেন, আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ল্যাপটে যাই বাম হাত দিয়ে ফেলে দিবি, ল্যাপকে বুকের উপর থেকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে রওনা দিবে। ফেরেশতারা বলবে আল্লাহ এত শীতের মধ্যে ল্যাপ কম্বল ফেলে দিয়ে যেই তোমার বান্দা ঠান্ডা পানিতে উজু করে মসজিদের দিকে আসতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলবে যদি বদর যুদ্ধ থাকতো এরা সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত। এই জন্যে আল্লাহ জানে কোন সময় ফজর দেওয়া লাগবে। আল্লাহ জানে কে জানে না? আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো সুন্নত নফল কোনো সেজদা দিবার পারবেন। আবার আসরের নামাজ পড়ার পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো সেজদা দেওয়া যাবে না। গতকাল যেখানে ওয়াজ করতেছিলাম, এক ব্যক্তি বলে হুজুর আসরের পরে কি জানাজার নামাজ পড়া যাবে? আমি বললাম আসরের পরে জানাজা পড়া যাবে, কারণ জানাজার মধ্যে কোনো রুকু সেজদা নাই। আর রুকু সেজদা যার মধ্যে থাকে না, মানুষ নামাজ পড়লেও তার নামাজ হয় না। নামাজের মধ্যে অবশ্যই সেজদা থাকা লাগবে।
তাহলে জানাজার নামাজ না, জানাজা হলো দোয়া। জোরে কান, জানাজা কি? আরো জোরে কান। আমাদের মধ্যে ফেতনা লাগানোর জন্য কিছু লোক বলে জানাজার নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ যদি বলেন অসুবিধা নাই, নামাজ মানে দোয়া। নামাজ হলো ফার্সি শব্দ, আমরা এখানে আলোচনা করতেছি হলো সলাৎ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে পুরুষ মানুষের জন্য। বাড়িতে নামাজ পড়া না মসজিদে নামাজ পড়া? জোরে কন। আল্লাহ রাসূল বলেন মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান হলো, আজান হওয়ার পরে কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে যদি বাড়ির নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবীর এত রাগ হয়ে যায়, আমি যেন অর্ডার দেই বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাই করে দাও। রহমতের নবী কি অর্ডার? আমাকে নবীর কি দয়ার শেষ আছে? আর সেই নবী আগুনের কথা বলতেছে। আজকে অনেকে বলে না যে হুজুরা হলো আগুন সন্ত্রাসী, হুজুরা আগুন সন্ত্রাসী, আমরা লইরে আমাকে নবী। নবী বলেছেন আমি অর্ডার দেই আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দাও, কিন্তু অর্ডার দিলাম না এই কারণেই ওই বাড়িতে শিশু বাচ্চার নারী থাকে। এই কথার দ্বারা বোঝা গেল পুরুষ মানুষের নামাজ বাড়িতে শূন্যস্থান পুরা করালেই ভাইজান। পুরুষ মানুষের নামাজ কোন নামাজ? কোন নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। আপনি সুন্নত পড়তে পারবেন, নফল পড়তে পারবেন, অসুবিধা নাই, কিন্তু 5 ওয়াক্ত 70 রাকাত নামাজ আপনার বাড়িতে পড়া যাবে না। এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাত আদায় করা লাগবে। যখন ফজরের নামাজ আদায় করলেন বাজান গো, রাসূল ডাকতে বলে আল্লাহ এত কষ্ট করার পরে আমার উম্মতেরা ফজরের নামাজ আদায় করলো, এ আদায় করার পরে আপনি তাদের কি পুরস্কার দিবেন? আল্লাহ বলে হাবিব আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কানতে 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 তওবা কবুল হওয়ার পরে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছিল। ওই নামাজটা আমার কাছে এতই ভালো লাগলো, আমি আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আজ থেকে কি ফজর পড়বেন? আমার মায়েরা চিন্তা করতে তো হুজুর যে নামাজের ওয়াজ ধরলো আমাদেরকে কোনো ওয়াজ করবে না। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হাউজে কাউসারের পানি পান করার জন্য হলো নামাজ, আর নারীদের জন্য কিন্তু নামাজ না, নারীদের জন্য হলো পর্দা। জোরে বলেন নাম কি? আপনারা বলেন তো পর্দা ছাড়া কোনো নামাজ হবে? নামাজ হবে? এই জন্য আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনাদের জন্য সামান্য ওয়াজ করার পরে আমি আবার জোহরের নামাজে চলে আসব, এরপরে আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ ফাসালি রব্বিকা। আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে। দরকার হলে আমার জীবনকে কুরবানি দেওয়া লাগবে। 2 জন ছেলে আইছে নবীর কাছে। কয়জন? একজনের নাম হলো মুয়াজ, একজনের নাম হলো মুআব্বিস। নবীকে বলতেছে রাসূলুল্লাহ আমরা 2 ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই। হুজুর আল্লাহ নাকি কোরআনে আয়াত নাজিল করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী মুমিন মুসলমানকে সৈন্য হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যদি আক্রমণ করে দোয়া দরুদ দিয়ে কিন্তু মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে নিজের জীবনকে কুরবানি করতে হবে। এই জন্য একটু খেয়াল করে শুনবেন। রাসূল বলতেছেন তোমরা কুরবানি হবার চাইলেও তো হবে না, কারণ তোমাদের বয়স হয়নি। একটা গরু কুরবানি দিলে ইচ্ছা মতো দেওয়া যাবে না, গরুর বয়স হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা ছোট 2 জন বাচ্চা, তোমাদের তো বয়স হয় নাই। আল্লাহ রাসূলকে বলতেছে মুয়াজ হুজুর মাপ দিয়ে দেখেন আমার বয়স হয়েছে। মাপের কাঠি হলো 5 ফুট 2 ইঞ্চি। আল্লাহ নবী বললেন বেলাল রে ওই লাঠিটা নিয়ে আসো, মুয়াজের কাছে ধরো। দেখছে মাথা পর্যন্ত লাঠি বরাবর হয়ে গেছে। রাসূল তাকায় দেখে মুয়াজের মাথা লাঠির মাথায় কিন্তু পা বুড়া আঙ্গুলে ভর করে দাঁড়াইছে। পা দাঁড়াইছে কি?
বুড়া আঙ্গুলে ভর করে রয়েছে। আল্লাহ নবী বললেন, মুয়াজ তোমার লাঠির মাথা পর্যন্ত হয়েছে, কিন্তু পায়ে বুড়া আঙ্গুল ভর দিয়ে দাঁড়াইছো কেন? মুয়াজ বলতে সরা ফায়নালাকা জিকরাক, ওগো নবী, আল্লাহ আপনাকে সবার উপর সম্মান দিয়েছে, আপনি উপর দিকে দেখবেন, নিচের দিকে আপনি দেখবেন না। রাসূল মুয়াজের কপালে চুমা দিয়ে বললেন, তোমার কলিজার দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করেছে। মুয়াজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও কুরবানি হতে চাই। মুয়াজ বলে, হুজুর আমার চাইতে 3 বছরের ছোট, আমার চাইতে 3 বছরের ছোট, ওই মাপেও হবে না, শরীরেও শক্তি নাই। মুয়াজ বলতেছে, হুজুর আমার বড় ভাই মিথ্যা কথা বলতেছে, ও লম্বা হতে পারে কিন্তু আমার সঙ্গে কুস্তিতে পারে না। যদি বিশ্বাস না হয় 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ নবী মুসকে হাসিতে 2 ভাইকে বললেন, যাও তোমরা কুস্তি করো। এবার মুয়াজ আর মুয়াজ 2 জন কুস্তি করতেছে। কুস্তি করতে করতে একসময় ছোট ভাই বড় ভাইয়ের কানে বলতেছে, তুই তো কুরবানির জন্য সিলেক্টেড হয়ে গেছিস রে বড় ভাই, আমরা 2 জন কুরবানি নিয়তে বাড়ি থেকে বের হলাম। যদি নবীকে ডান দিক থেকে তরবারি মারে, তুই ডানে দাঁড়াইলি, তোর দেহে তরবারি লাগলো, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে ভাইজান, তাহলে বলতো তখন বাম দিকে কে থাকবে? আমি থাকবো বাম দিকে, তুই থাকবি নবীর ডান দিকে। আবার কাফের বেঈমানেরা নবীকে যদি সামনের দিক থেকে আক্রমণ করে, তুই সামনে গিয়ে দাঁড়াবি, কাফেরদের তরবারি তোর গায়ে লাগবে, নবীর গায়ে লাগবে না। আর পিছন দিক থেকে যদি বর্ষা মারে, আমি পিছন দিকে দাঁড়াবো। ভাই আমি তোর চাইতে শক্তি কম হলে কি হবে? আজকের দিনে তুই একটু দুর্বল হয়ে আমাকে বুকের উপর উঠাইয়া দে। এবার মুয়াজ কানতে কানতে ছোট ভাই মুআব্বিসকে বুকের উপর যখন উঠাইয়া দেয়, আল্লাহ নবী 2 জনের কপালে চুম্বন দিয়ে বলে, এইরকম ঈমান যখন মুসলমানের জাগ্রত হবে, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিবে, বাতিলের ক্ষমতা নাই মুসলমানের এরিয়ার মধ্যে ঢুকতে পারে। আর আজকে আমরা 7 তারিখে কি করলাম? হাই রে কুরবানি করছি ভাই। কুরবানির ওয়াজ হবে ডাইরেক্ট অ্যাকশন, কিন্তু এখন নামাজের ওয়াজ হচ্ছে। আর নামাজের ওয়াজ করতে গিয়া আমার মা বোনদের একটু পর্দার ওয়াজ না করলে হবে না। জোরে কোন ঠিক কিনা? ইয়াকুব নবীর নাম শুনছেন? ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, 12টা, তার মধ্যে 2টা ভালো, এই 10টা এত খারাপ কেন? এই খুব খেয়াল করে শুনবেন। কয় সন্তান? 12টা সন্তান, 2টা ভালো, বনিয়ামিন আর ইউসুফ খুবই ভালো, কিন্তু এই 10টা এত খারাপ কেন? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরে 2টা ভালো 10টা খারাপ, কারণ কি? আল্লাহ বলতেছেন, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ আমার বউ তো 2টা। তোমার যে বউ ভালো, সে বউয়ের পেট থেকে যে 2টা সন্তান হয়েছে, এই 2টা সন্তান ভালো। আর তোমার যে বউ খারাপ, ওই বউয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে, ওই 10টা সন্তান হলো খারাপ। এখান থেকে কি বুঝলেন? বাবার কারণে সন্তান ভালো মন্দ হয় না, ভালো মন্দ হয় মায়ের কারণে। তাহলে আমার সেই মায়ের জন্যে একটু ওয়াজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি নামাজের ওয়াজ আসতেছি ভাইজান, তার আগে আমার মা বোনদের জন্যে সামান্য কিছু ওয়াজ করার পরেই চলে আসতেছি। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। গভীর রাত বিবি তার স্বামীকে বুকের মধ্যে নিয়ে কান্দে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতে, স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমারে, দোয়া কবুল করার পরে মানুষ কোনোদিন কান্দে না, বরং দোয়া কবুল করার পরে মানুষ খুশি হয়ে যায়। ফাতেমা বলে, স্বামী গো, কী দোয়া আল্লাহ কবুল করছে? আপনাকে সেইটা শুনবেন না। আলী বলে, ফাতেমা কী দোয়া কবুল করছে বলো? বলে, আমি যে পর্দার মধ্যে মৃত্যুবরণ করব, এই দোয়া সবসময় করেছি, আল্লাহ আমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা আমার পর্দার মধ্যে মৃত্যুর দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমারে, সারা জীবন যেই মেয়েটা পর্দা করলো, মরার সময় তো আল্লাহ তাকে পর্দার মধ্যেই মৃত্যু দিবে, তাহলে তুমি আনন্দ করো, কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এটা কি আপনি জানেন? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়,
হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতে হাসতে এসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। এই দুনিয়ার সবচাইতে বড় আলেম হচ্ছে হযরত আলী, আর সবচাইতে বড় বীরকে, জোরে কোন, সবচাইতে বড় বীর শক্তিশালী হচ্ছে হযরত আলী, আবার সবচাইতে বড় আলেম হচ্ছেন হযরত আলী। তাহলে জ্ঞানের দিক দিয়ে আপনি এক নম্বর, আর বীরের দিক দিয়ে আপনি এক নম্বর। তাহলে বইয়ের মৃত্যুর খবর শুনে এভাবে আপনি পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি যখনই বলবো আসলে, আপনার সকলে বলবেন যাইতে, সবাই বলবেন। আচ্ছা, কে থাকবেন? ছেলে যারা যুবক কুচি কাচা, তোমরা কি মনে করতেছ? যাওয়া লাগবে না থাকবে? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার জোরে কোন গ্যারান্টি আছে না নাই? তাহলে আমি যেই বলবো আসলে, আপনার সকলেই জবান খুলে বলেন যাইতে হবে। আসলে মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ফাতেমা বলে, স্বামী গো, আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে। এই কথা শুনে আপনি কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। আপনি যদি এভাবে দুর্বল হয়ে যান তাহলে আমার তিনটা চাওয়া কে পুরা করবে? আলী কান্দারা বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে চাইলে কষ্ট পাবো এই জন্য কিছুই চাইলা না, আর মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো আমাকে রাতের বেলায় কিন্তু দাফন করা লাগবে। আমি রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার কবর দেবেন, আমার পর্দার খেলাপ হয়ে যাবে, এই জন্য রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ যেন বুঝবার না পারে। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। খাটনি কান্দে নিলে যে কি হয় 25শে ডিসেম্বর আমি বুঝতে পেরেছি। এই যে 25শে ডিসেম্বর গেল, আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, আমি মায়ের খাটনি কান্দে নিলাম। ভাই, সন্তান যখন মায়ের খাটনি কান্দে নেয় তখন সন্তানের যে অবস্থা হয়, যাদের মা মারা গেছে তারাই বুঝবার পারতেছে। জোরে কোন কথা ঠিক কি না? ফাতেমা বলে, আমার হাসান হোসেন এত ছোট, তখন একজনের বয়স হলো 4 বছর 5 বছর, আর একজনের বয়স হলো 6-7 বছর। তাহলে ছোট দুই বাচ্চাকে মায়ের খাটনি নিবার পারবে? আমি হিসাব করে দেখলাম এই দুনিয়াতে আমার খাটনি কান্দে নেওয়ার কেউ নাই। আপনি শুধু আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তাই বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফসফস করে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাতে এমন করে আমার জানলায় কে কান্দে রে? দরজা খুলে বাইরে আইসা দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো যেই যুদ্ধে তুমি পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার কলিজার টুকরা হাসান হোসেন নানা হারাইছে। আজকে গভীর রাত্রে তাদেরকে ফাঁকি দিয়া তাদের মা দুনিয়া থেকে বিদায় নেবে। আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা কবর কর, কারণ পর্দা নিশে ফাতেমা ওসিয়ত করেছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়া দেখে
সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। আজকে যারা এখানে বসে আর শুনতেছেন, মনে করবেন না যে আপনার কবরে জানলা নাই, দরজা নাই, বাতি নাই, কিন্তু কবরের পাথেও যদি কবরে জোগাড় করে যাবার পারেন, আপনার কবর কবর থাকবে না, আপনার কবর হবে জান্নাতের বাগান। ধরে কোন কথা ঠিক না? বিশ্বাস করা লাগবে। অনেকে আফসোস করে, হাইরে হাইরে কবরের তো ছুট্ট না বাগারি, জানলা নাই, দরজা নেই। আপনি কি মনে করতেছেন? কিন্তু যেদিন ডাক পড়িবে, এই গানটা সবাই একটু গান, মনটা নরম হবে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আবু যর গিফারি কোদাল নিয়া তাকায় দেখে ওই যে বাতি জ্বলতেছে, ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, চার কোনা কবরের মতো পড়ে গেছে। ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে একসময় আবু যর গিফারি আবেগে